হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। এখন তো রথযাত্রা উৎসব চলছে, মানে রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত আমরা সবাই জানি 8 দিন ব্যাপী বিভিন্ন জায়গায় মেলা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। তো সেই অর্থে এখন যেহেতু সেই সময়ের মধ্যে, তো আমার ব্লগটাও কিন্তু রথযাত্রা নিয়েই। তো চলুন, আজকের ব্লগ হচ্ছে আমরা কয়েক মাস আগে শ্রীরামপুর গেছিলাম, দেখে থাকবেন হয়তো আমার ব্লগে। তো সেখানে আমরা ফেরার সময় মাহেশ হয়ে এসেছিলাম। তো মাহেশের কিছু ভিডিও তখন সংগ্রহ করেছিলাম রথের। তো এখন যেহেতু রথযাত্রা, তো সেই মাহেশের জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ দেবের মাসির বাড়ি এবং রথ, এই নিয়ে একটা ব্লগ বানানোর বা সাজিয়ে একটা ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন, সাথে থেকে পাশে থেকে। তো চলুন একটু রথ সম্পর্কে বা মাহেশের রথ সম্পর্কে একটু জেনেও নিই। মাহেশের রথযাত্রা কি না, ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব এই উৎসব 1396 খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরে মাহেশে অনুষ্ঠিত হয়ে আসছে। তো চলুন একটু রথযাত্রার কিভাবে মাহেশে রথের জগন্নাথ দেবের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল সেটাও একটু শুনে নিই। মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পিছনে একটি কিংবদন্তি রয়েছে। সেটা কি না, চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। ওনার ইচ্ছা হয়েছিল যে উনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা বাদ সাধলেন, তো তিনি তা করতে পারলেন না। তখন দুঃখিত হয়ে তিনি আমরণ অনশন করতে লাগলেন। তো এইভাবে 3 দিন চলার পর জগন্নাথ দেব তাকে স্বপ্ন দিলেন। কী স্বপ্ন দিলেন? তিনি দেখা দিয়ে বললেন যে, ধ্রুবানন্দ, বঙ্গদেশে ফিরে যাও। সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামেতে এক গ্রাম আছে, সেখানে যাও। আমাকে সেখানে তুমি একটি বিরাট দারুব্রহ্ম, মানে যেটা নিম গাছের কাঠ বলা হয়, আমি পাঠিয়ে দেব। জলে ভেসে ভেসে যাবে, সেই কাঠে তুমি বলরাম, সুভদ্রা আর আমার মূর্তি তৈরি করো। আমি তোমার হাত ধরে ভোগ খাবো, বা তোমার কাছে ভোগ খাওয়ার জন্য আমি উদগ্রীব। এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ তো তাড়াতাড়ি মাহেশে এসে সাধনা শুরু করে দিলেন। তারপর এক বর্ষার দিনে মাহেশের ঘাটে একটি নিম কাঠ ভেসে এলো। তিনি জল থেকে সেই কাঠ তুললেন এবং তিনি মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করলেন। এর মধ্যে হয়েছে, তিনি মূর্তিটা আর কিছুতেই বানাতে পারছেন না, সবই করছেন অথচ তাহার মন ভরছে না। তো তখন বিশ্বকর্মা এক বালকের বেশ ধরে এসে ওনার সঙ্গে সহযোগিতা করলেন, বললেন, আমি এসব কাজ পারি, আমি তোমাকে একটু সহযোগিতা করি। তখন ধ্রুবানন্দ ব্রহ্মচারী এবং বালকরূপী বিশ্বকর্মা একসাথে মিলেমিশে খুব সুন্দর 3টে মূর্তি প্রতিষ্ঠা করেন। এবং এরপরেই মাহেশে তারপর থেকেই রথের দিন একটা বড় করে ধুম হয় এবং জগন্নাথ দেবের মন্দিরও প্রতিষ্ঠা হয়। তো বন্ধুরা, আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে কি করলাম না, আমরা কিন্তু জগন্নাথ মন্দিরে প্রসাদ পেয়েছিলাম, মানে দর্শন করতে পারিনি, অনেকটা দুপুর হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো, কিন্তু আমরা ভোগ প্রসাদ পেয়েছিলাম। একটু ভোগ প্রসাদ নিয়ে সবাই মিলে সেটা আমরা খেয়েছি। তারপর গেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি এবং তারপরে আমরা গঙ্গার ঘাটে গঙ্গা বক্ষে একটু বেশ মন খুলে মায়ের দর্শনও করেছি আর মুক্ত বাতাস নিয়েছি, একটুখানি বসেছি। তারপরে আমরা কোথায় গেলাম না, আমাদের এবার দুপুরে খেতে হবে। তো আমরা খাওয়ার জন্য কোথায় গেলাম, চলুন ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আবার সেটাও দেখতে পাবেন। অতএব সাথে থাকতেই হবে, চলুন। অনেক ঘোরাঘুরি করেছি, বুঝলেন, অনেক ঘুরেছি, অনেক আনন্দ করেছি। এবার কিন্তু একটু খিদে পাচ্ছে। প্রসাদ তো খেয়েছি, কিন্তু প্রসাদের মতন করেই খেয়েছি। এবার একটু ভর্তি খাবার খেতে হবে। তো আমরা ফিরে গেলাম, এই যে ফিরে যাচ্ছি। এবার আমরা একটা শ্রীরামপুরের রেস্টুরেন্টে গিয়ে ঢুকবো। গঙ্গার ঘাটে ঘোরা হলো, মন্দির দর্শন হলো, প্রসাদ পাওয়া হলো। এবার চলো, এবার একটু রেস্টুরেন্টে বসে জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো গেলাম, সেটা ভেতো, খুব ভালো রেস্টুরেন্ট, দারুণ সুন্দর পরিবেশ, দারুণ সুন্দর রিসেপশন, খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়াও ভীষণ সুন্দর। তো ওইখানে আমরা বেশ একটু নিশ্চিন্তে খাওয়া দাওয়া করে, রেস্ট করে, ফ্রেশ হয়ে তারপরে আমরা সবাই বাড়ি চলে এলাম। তো চলুন খাওয়া দাওয়াটা একটুখানি শেয়ার করে ফেলি। হাতে তো এইটা ভালো লাগছে।
এই নীলটাও ভালো লাগছে, আমার সবথেকে নীলটা, হলুদটা। আমি খাবো না। আরে 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 আরে, দারুণ সুন্দর মিউজিক হচ্ছে, কিন্তু কোনো উপায় নেই। আমরা তো যারা এইখানে এই জগতে কাজ করছি, কোনো একটা মিউজিক পেলো তো ঝ্যাটাক করে কপিরাইট। চলো ভাই বন্ধ করে দিই, আমি আমার মতো যেমন বলার কথা সেরম বলে যাই। এই দেখুন সব বসে পড়েছি। তো আমরা এদিকে 3 জন বসেছি, আর যাদের সাথে গেছিলাম আমার এক ভাই, ভাইয়ের বউ আর ভাইপো, ওরাও দিকটায় বসেছে। এর মধ্যেই চলে এলো অর্ডার নিতে। আমরা ঠিকঠাক আলোচনা করে কে কী খাবে না খাবে সব যে যার মতো পছন্দ মতো খাবার অর্ডারও দিয়ে দিলাম। যাহা অর্ডার দেওয়া, ওনাদের সার্ভিস ভীষণ সুন্দর, ব্যবহার ভীষণ সুন্দর, খাবারের কোয়ালিটি ভীষণ সুন্দর, কোয়ান্টিটি যথেষ্ট ভালো। তো সব মিলিয়ে বেশ ভালো, মানে খুবই ভালো লেগেছে। ঠিক আছে, তো এই যে বসে বসে একটুখানি ওখানকার, তো যেটা আমাদের হ্যাবিট যারা এই জগতে আছি, যেখানেই যাই যেমনই করি যেমনই থাকি যেমনই যা হোক, একটু ছোট ছোট করে কিন্তু ক্যাপচার করতেই হবে। তো আমি আর তার ব্যতিক্রম হই কেন বলুন। তো এই যে তুলে নিলাম, এর মাঝেই চলে আসলো খাবার। তো খাবার আসাতে উনি নিজেই বললেন যে আমি কিছুটা আপনাদেরকে ফার্স্ট টাইমটা সার্ভ করে দিই, তারপর আপনারা আপনাদের মতো নেবেন। তো উনি নিজেই আমাদেরকে সার্ভ করে দিলেন। খুব সুন্দর, মানে খুব তৃপ্তি করে খেয়েছি। যা যা আইটেম আমরা অর্ডার করেছিলাম, মোটামুটি সব রকমই অর্ডার করেছিলাম, সেটা সবাই মিলে শেয়ারে খেয়েছি। ভেটকি মাছ ছিল, মাটন ছিল, চিকেন ছিল। বুঝতেই পারছেন অনেকজন থাকলে এটা একটা সুবিধাও হয় যে একটা কি দুটো প্লেট যদি 4-5 রকমের নেওয়া যায় তো শেয়ারে বেশ টেস্টটাও হয়, অথচ খাবারটা ওয়েস্টেজ হয় না। তাহলে এক একজন এক একটা নিলে সেটা তো একরকম নষ্টই হয়ে যায়, তাই না? তো আমরা যখনই যাই এরমভাবেই শেয়ারে খাই, খুব সুন্দর করে খাই, আনন্দ করে খাই, তৃপ্তি করে খাই। তো সেরকমভাবেই আজকের এখানেও খাওয়া দাওয়াটা খেলাম। ভীষণ ভালো কাটলো সারাদিন, আর আপনাদের সাথে শেয়ার করে আরও ভালো লাগছে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কেমন লাগলো জানাবেন। আর আমাকে তো যেমন এত এত ভালোবাসা দিয়ে আমার সাথে পাশে থাকেন, ঠিক সেরকম থাকবেন। আর যদি প্রথম দিকে লাইকটা দিতে ভুলে যান, এক্ষুনি কিন্তু লাইকটা দিয়ে দিন। আর ভালো লাগলে, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সকলকে ভালো রাখুন। টাটা।